আমের গাছে কীটনাশক স্প্রে করার। এই সময়ে কীটনাশক স্প্রে হচ্ছে মোক্ষম সময়। এই সময় যদি কীটনাশক স্প্রে না করা যায় সেক্ষেত্রে আপনার যে কিছুদিন পরেই মুকুল কিছু গাছে চলে আসছে আর কিছু গাছে আসবে। আসার সময় আপনার প্রথম সমস্যা হবে হচ্ছে হোপার পোকাতে আপনার মুকুলগুলো খেয়ে ফেলবে। ফলে আপনার আমের হোপার সহ অন্যান্য পোকার ফলেই আম পরবর্তীতে ফলনটা কম হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে সকল কীটনাশকগুলো ব্যবহার করছি এটা একটু দেখাবো। পুরো ভিডিওটি দেখলে আশা করছি আমের কীটনাশক নিয়ে আপনাদের সমস্যা থাকবে না। প্রথমে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে কুমুলাস ডিএফ। এটা হচ্ছে 80% সালফার আছে এবং এটা একটা দানাদার কীটনাশক। আপনার এটা হচ্ছে ছত্রাক এবং মাকড়নাশক হিসাবে খুব ভালো কাজ করে। তারপরে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে লিমবোরন, যার উপাদান হচ্ছে ল্যামডা সাইহ্যালোথ্রিন। এটার হচ্ছে সানসিড পেস্টিসাইডের একটা কীটনাশক। এটার আমের প্রথম কাজ হচ্ছে লিফ হপার, অর্থাৎ আমরা যেটা হোপার পোকা নামে আমরা চিনি, এইটার জন্য একটি বিশেষ কার্যকরী ওষুধ হচ্ছে আপনার লিমবোর 2.5। এটা হচ্ছে পাওয়ার সান। এই পাওয়ার সানটার কাজ হচ্ছে আপনার যে বাদামি ঘাস ফড়িং, এই ফড়িং জাতীয় যত ধরনের পোকা আছে এই টাইপের পোকার বিরুদ্ধে এটা বেশ কার্যকর। সানসিড পেস্টিসাইডের আর কুমুলাস দিয়ে বাংলাদেশের নাম করা একটা কীটনাশক অটো ক্রপ কেয়ার লিমিটেডের এইটা একটা পণ্য। এই তিনটায় আমরা ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আর কি ব্যবহার করা হচ্ছে, স্প্রে করা এই মুহূর্তে চলতেছে। তো এখন বিষয়টা হচ্ছে এক একটি এলাকার এক একটি আবহাওয়া এবং গাছের উপর ভিত্তি করে পরিমাণে কম বেশি হতে পারে। সেক্ষেত্রে যে ডিলারের থেকে এই ওষুধগুলো অথবা এই গ্রুপের ওষুধগুলো আপনারা কিনে নেবেন, এটাই দিতে হবে এমন কথা নয়। আপনি চাইলে এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এখন সর্বপ্রথম আমের কাজ হচ্ছে পোকামাকড় এবং হপার পোকা দমন। এই দমনের জন্য আপনারা এইভাবে ব্যবহার করলে আশা করছি আপনাদের আমের যে ফলনটা এটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অধিকাংশ বেড়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।